জয় রাধে। আজকের পাঠ শ্রী জগন্নাথ দেবের রথাগ্রে শ্রী চৈতন্য মহাপ্রভু নিত্য শ্রী চৈতন্য চরিতামৃত মধ্যলীলা খণ্ড শ্লোক 9। কতক দয়িতা করে স্কব্ধ স্কন্ধ আলম্বন, কতক দয়িতা ধরে শ্রীপদ্ম চরণ। কয়েকজন দয়িতা শ্রী জগন্নাথ দেবের কাঁধ ধরেছিলেন, আর কয়েকজন দয়িতা তার শ্রীপাদপদ্ম ধরেছিলেন। কোটি তটে বদ্ধ দৃঢ় স্থূল পট্টডরি, দুই দিকে দয়িতা গণে ওঠায় তাহা ধরি। উচ্চ দৃঢ় তুলি সব পাতি স্থানে স্থানে, এক তুলি হইতে তরায় আর তুলিতে আনি। প্রভু পদাঘাতে তুলি হয় খণ্ড খণ্ড, তুলা সব উড়ি যায় শব্দ হয় প্রচণ্ড। খুব মোটা এবং শক্ত রেশমের দড়ি জগন্নাথের কোটি তটে বাঁধা হয়েছিল এবং দুদিক থেকে দয়িতাগণ তা ধরে তাঁকে উঠাচ্ছিলেন। তুলি নামক উঁচু এবং শক্ত তুলার বালিশ সিংহাসন থেকে রথ পর্যন্ত বিছানো হয়েছিল এবং দয়িতারা শ্রী জগন্নাথ দেবকে এক তুলি থেকে দড়িতে আর এক তুলিতে নিয়ে যাচ্ছিলেন। শ্রী জগন্নাথ দেবের পদাঘাতে তুলিগুলি প্রচণ্ড শব্দে ফেটে যাচ্ছিল এবং সেগুলি থেকে তুলা বেরিয়ে চতুর্দিকে উঠছিল। বিশ্বম্ভর জগন্নাথে কে চালাইতে পারে, আপন ইচ্ছাই চলে কে করিতে বিহারে। মহাপ্রভু মণিমা মণিমা করে ধ্বনি, নানা বাদ্য কোলাহলে কিছুই না শুনি। তবে প্রতাপ রুদ্র করে আপন সেবন, সুবর্ণ মার্জনী লইয়া করে পথ সম্মার্জন। প্রভু জগন্নাথ হচ্ছেন সমস্ত জগতের পালনকর্তা। কে তাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে পারে? তিনি তার ইচ্ছায় লীলাবিলাস করার জন্য চলছিলেন। শ্রী জগন্নাথ দেবকে যখন সিংহাসন থেকে রথে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন শ্রী চৈতন্য মহাপ্রভু মণিমা মণিমা বলে উচ্চ স্বরে ডাকছিলেন, কিন্তু নানা রকম বাজনার শব্দ এবং মানুষের কোলাহলে কিছুই শোনা যাচ্ছিল না। তখন মহারাজ প্রতাপরুদ্র সুবর্ণ মার্জনী দিয়ে শ্রী জগন্নাথ দেবের পথ সংমার্জন করতে শুরু করলেন। আজকের পাঠ এই অবধি। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে, জয় রাধে।